রাসূলিল কারীম, আম্মা বাদ। অধ্যকার এমফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী সংকট ও উত্তরণের উপায় শীর্ষক অনলাইন জাতীয় সেমিনারে সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর খান স্যার, মাননীয় উপাচার্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত প্রধান আলোচক এবং সম্মানিত অন্যান্য আলোচকবৃন্দ। আজকে আমাদের সম্মানিত আলোচক, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকে সেমিনারে সংযুক্ত হয়ে আমাদের এই আলোচনাকে সার্থক এবং সমৃদ্ধ করেছেন, এজন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও আজকের এই জাতীয় সেমিনারে সংযুক্ত হয়ে সেমিনারকে সার্থক করেছেন অসংখ্য সম্মানিত ও খ্যাতনামা অধ্যাপক, গবেষক, অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ। সংযুক্ত সকল সুধীজনের প্রতি অত্র ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা পুনরায় জ্ঞাপন করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা জানি দেশের আলিয়া মাদ্রাসা সমূহের মধ্যে কিছু সংখ্যক মাদ্রাসা ব্যতীত অধিকাংশ মাদ্রাসা বিভিন্ন সমস্যায় নিমজ্জিত। তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে শিক্ষার্থী সংকট। আর এই জন্য বিভিন্ন পারিপার্শ্বিকতার পাশাপাশি আমরা শিক্ষকরাও দায়ী। উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তালে তাল মিলিয়ে চলার জন্য দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, বিশেষভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষার্থী বৃদ্ধি ও মানসম্মত পাঠদানের কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, দেশের অন্যতম প্রাচীন মাদ্রাসা গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর আবু সাইদ মোহাম্মদ আবদুল্লাহ কর্তৃক আজকের এই জাতীয় সেমিনারে উপস্থাপিত আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী সংকট ও উত্তরণের উপায় শীর্ষক প্রবন্ধে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সার্বিক দৈন্যদশা যেমন ফুটে উঠেছে, তেমনি সংকট উত্তরণেরও উপায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সম্মানিত আলোচকগণ শিক্ষার্থী সংকটের মূল কারণ ও সংকট নিরসনে আমাদের সবার কি করণীয় সে সম্পর্কেও আলোকপাত করেছেন। বিশেষভাবে আজকের এই সেমিনারে প্রায় 1 শতাধিক প্রস্তাবনা, সুপারিশ উঠে এসেছে। আমি সম্মানিত উপস্থিতিগণকে নিশ্চিত করতে পারি, আমরা শিক্ষক সমাজ অবশ্যই মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে প্রস্তাবিত সুপারিশসমূহ প্রতিপালনে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিক্ষার্থী বৃদ্ধি সহ মাদ্রাসা শিক্ষা উন্নত ও আধুনিক রূপে গড়ে তোলার জন্য আজকে সেমিনারে আগত সুপারিশ ও প্রস্তাবনা সমূহ এমফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম দেশের শিক্ষা প্রশাসনের সঙ্গে প্রত্যেকটি দপ্তরে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত লিখিত আকারে পৌঁছে দিব এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। পরিশেষে আজকের এই জাতীয় সেমিনারে সংযুক্ত হওয়ার জন্য পুনরায় মাননীয় প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ ও শিক্ষকগণকে পুনরায় শুভেচ্ছা ও প্রীতি ও ধন্যবাদ জানিয়ে এবং যাবতীয় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে আজকের এই অনলাইন সেমিনারের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ আমাদের সবার ভুল ত্রুটি ক্ষমা করে দিন, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া বরকাতুহু। রাহমাতুল্লাহ। আনুষ্ঠানিকভাবে ওয়ালাইকুম আমাদের আসসালাম প্রোগ্রাম শেষ হলো। রহমতুল্লাহি ওয়া যারা ছিলেন বারাকাতুহু। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা অফিসিয়ালি শেষ করছি, হয়তো আর 1 মিনিট চালু থাকবে। যদি নিজেদের মধ্যে কেউ কথা বলতে চান, তথ্য বিনিময় করতে চান, তথ্য বিনিময় করতে করতে সবাই সাইন আউট করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি, আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আসসালামু মুফাজ্জল আলাইকুম। আমি মুফাজ্জল বলছি, গাজীপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। জি, স্যার। প্রবন্ধটা স্যার দরকার, কোথায় কিভাবে পাবো?